নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আমার সকালবেলা বাসি সমস্ত কাজকর্ম সেরে টেরে একেবারে সব কিছু আমার হয়ে গেছে। আমি এসছি কটায় জানা বন্ধুরা, এখন 10টা 20 বাজে। আমি এখন এই ব্লগটা আমি স্টার্ট করলাম। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর বন্ধুরা, আমার এমনি রান্না মোটামুটি হয়ে এসছে, খালি মাছটা করবো। ঢেঁড়স আলুর তরকারিটা নামিয়ে মাছটা বসাবো। মাছটা না বরফ কাটেনি এখনো, ওই জন্য মাছটাও রান্না। আর মায়ের তো নিরামিষ খান, তোমরা তো সবাই জানো। তা মায়ের জন্য নিরামিষ রান্না মোটামুটি হয়ে এসছে বলতে কি সেরকম কিছু করিনি, আমাকে বারণ করলেন। আমি লাউ দিয়ে শুক্তো বানালাম, ওপার বাংলাতে শুক্তো হয় বড়ি দিয়ে, সেই লাউ দিয়ে শুক্তো। আর ভাত আমার হয়ে গেছে এদিকে, আর ওদিকে বাকি আছে ঢেঁড়স আলুর তরকারিটা, অল্প একটু সামান্য বাকি আছে, ওটা নামালেই মাছ করলেই হয়ে যাবে। তা বন্ধুরা, তাহলে চলো আমি তোমাদের দেখাই আমি কি রান্না করেছি। এই যে দেখো বন্ধুরা, ভাত, আর এই যে এইখানে হচ্ছে ওপার বাংলা শুক্তো, আর এইখানে হচ্ছে কালকের বাসি ভাত। এই যে জল ঢেলে রেখে দিয়েছি, এটাকে এখন আমাকে খেতে হবে, এই সকালবেলা টিফিন হয়ে যাবে। তাহলে চলো রান্নাঘরে যাই। আর এই যে এখানে ডোরার জন্য বসিয়েছি ঝিঙে, আর হচ্ছে মিষ্টি আলু আর ডিম। একটা ডিম ওর, আর একটা ডিম হচ্ছে তোমাদের দাদা। আর এই যে এখানে হচ্ছে দেখো, এখানে ঢেঁড়স আলুর তরকারি বসিয়েছি। দুপুরবেলা আমাদের মাও খাবেন, আমাকে বারণ করেছিল কিছু করতে, শুধু কি শুক্তো দিয়ে ভাত খাওয়া যায় তা না বন্ধুরা, ওই আবার ওই জন্য এই ঢেঁড়স আলুর তরকারিটা করলাম। থাকলে রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমি এবার মাছটা বন্ধুরা, মাছগুলো বের করে রেখেছিলাম, এই যে অনেকটা বরফ গলেছে, আর একটুখানি সামান্য বাকি আছে। লবণ হলুদ মেখে তারপরে রান্না বসিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার পরে আসছি। গোপুকে দেখো বন্ধুরা, আজকে আমাদের মা আবার আজকে একটা মালা বানিয়ে দিয়েছে। এই যে গাঁদা ফুল আর হচ্ছে দোপাটি, এটা হচ্ছে সাদা, এর আগে বানিয়ে দিয়েছিল গোলাপি আর দোপাটি, গোলাপি দোপাটি, আর এমনি হলুদ যে গাঁদা ফুল, ওই গাঁদা ফুলটা দিয়ে বানিয়ে দিয়েছিল, তোমাদের তো দেখিয়েছি। আর এইটাই আজকে বানিয়ে দিয়েছে। তাহলে চলো বন্ধুরা, আমি আবার পরে আসছি তোমাদের কাছে। এই যে বন্ধুরা, একটা ডিমের অমলেট করছি। ডিমের অমলেট দিয়ে আমি পান্তা ভাতটা খেয়ে নেবো। এখন খেয়ে নিতে হবে, দুপুরবেলা তোমাদের দাদা খেতে দেবে না, কারণ আমার কাশি কমছে না। এবার অতগুলো ভাত ফেলে দেবো, তাই না বন্ধুরা, ওই জন্য আমি এখন খেয়ে নেবো লুকিয়ে দুপুরবেলা। আর আমি গরম ভাত খাবো। তাহলে বন্ধুরা, মাছ নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, মাছের মধ্যে লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিতে হবে। আর তার আগে ডিমের অমলেট করলাম, তোমরা তো দেখে নিলে। আর ওই কড়ার মধ্যে দেখো আমি তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভেজে তুলে নিলাম। আর এবার কালো জিরে ফোড়ন দেবো ওই তেলের মধ্যে, দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। তারপরে মাছটা দিয়ে সুন্দরীর জন্য সবসময় পাখা চালিয়ে রাখতে হয়। একজন নিচে থাকে, একজন উপরে থাকে। সে গেছে এখন দোতলায় গেছে ডোরা, আর এখন এ দেখছে সারাক্ষণ শনির ডান্স, আর এই মেয়েটার ডান্সইও দেখে। ও যেমন ও নিজে ছোটো, মেয়েটাও তো ছোট, এর নাচ দেখে, আর দেখে রূপসার নাচ। তাহলে চলো বন্ধুরা, এই সকালবেলা একটা ফেরিওয়ালা এসেছিলো। ফেরিওয়ালার কাছে অনেক রকম টুল ছিল, কিন্তু এই টুলটা না একটু লাইলন টাইপের, ওই জন্য এই টুলটা নিলাম। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এটাকে বলছি আমি দাঁড়িয়ে পুজো করতে পারবো তো? বলে হ্যাঁ হ্যাঁ, আমরাই দাঁড়াই, আপনারা দাঁড়ালে কিছু হবে না। ওই জন্য এটাকে নিলাম। এর আগের দিন এই এক সেম একটা নেওয়া হয়েছে আমাদের কোয়েলের দোকানের জন্য, সেটা লাল রঙের, আর এইটা হচ্ছে কালো রঙের। এমনি এইগুলো কালো রঙেরই বডি হয়, আর এই যে উপরে এই যে নীল রঙের খোলা যায়, এটা কভারের মতো, এটা খোলা সিস্টেমে, এটা খোলা যায়। তা বন্ধুরা, তাহলে চলো আমি পরে আসছি। আর এই যে দেখো, আমার এইখানে এক ঝাঁক, এইখানে এক ঝাঁক সব পড়ে আছে, এগুলো এখন গুছাবো। কালকে তো ছিলাম না, এসছি রাত 9টায়।
ওই জন্য আর পরিষ্কার করা হয় না। আর এই কম্বলটা কবে কাচা হবে জানি না। এই কম্বলটা এখানে এরকমভাবে গড়াচ্ছে, একবার টুলে যাচ্ছে, টুলের যখন দরকার পড়ছে নিচে টুল নামিয়ে নিচ্ছি। তা বন্ধুরা তাহলে চলো আমি পরে আসি। গ্যাস মোছা হয়ে গেছে, এই যে বারান্দার বাসন পড়ে আছে, বাসনগুলো কোয়েলকে বলেছি মাজতে, কোয়েল মাজবে। আর এই যে এইখানে দেখো গ্যাস ট্যাস মোছা পরিষ্কার করা হয়ে গেছে। আর এটা হচ্ছে ডলের জন্য কেটে রেখে দিয়েছি, ওর মা বুঝে শুনে রান্না করবে। ঢাকা দিয়ে দিই একটা। আর এইগুলো হচ্ছে সকালবেলা মেজেছি, এখনও উপর করা হয়নি। বন্ধুরা অনেক দিন পর আমি পার্লারে গেলাম, কারণ কোয়েল একটুখানি বাইরে যাবে, ওই জন্য আমাকে ফোন করলো, বললো মা তুমি একবার দোকানে এসে বসো, আমি একটুখানি ওপারে যাব। ওই জন্য ওপারে বলতে কি আমাদের স্টেশনের ওপারে যাবে, ওই জন্য আমাকে ফোন করে ডাকলো, বলে আমি আবার এই সন্ধে পূজা দিয়ে তারপরে আবার আমি উপরে ওই দোকানে গেলাম। দোকানে গিয়ে বসেছিলাম, আর দোকানে বসেছিলাম। পরে আমি তোমাদের কাছে ভয়েস ওভার দিচ্ছি, কারণ এত রাস্তার গাড়ির আওয়াজ হচ্ছে, সেই আওয়াজে তো আবার অসুবিধা হবে, ওই জন্য বন্ধুরা। আর এদিকে দেখো ডল আর ডোরা, এখন ডোরা দেখছে, ডোরা বল নিয়ে খেলছে আর ডল টিভি দেখছে। ওর তো একটাই দেখে, এখন দেখছে কার্টুন। 9:30 বাজে, ডোরার আজকে খেতে দিতে দেরি হয়ে গেছে, কারণ ডোরার খেতে দিতে দেরি হয়ে গেছে। আসলে ভাত আমার কম ছিল, আমি তো খেয়ালই আমার ছিল না, ভাত করলাম তারপরে দিলাম, ওই জন্য 9:30 বেজে গেল আজকে খাবার দিতে। আর এতক্ষণ ডল ছিল, ডলের এত পাকা পাকা কথা, মানে সারাক্ষণ ওই নিয়ে হই হই হলো। এখন গেল আবার আমার যা এসেছিলো, জায়ের সঙ্গে পালিয়ে গেছে, মানে আমার কাকা শ্বশুরের ছেলের বউ এসেছিলো, তার সঙ্গে চলে গেছে। তাকে আবার পুচকি ঠাম বলে, তাকে পুচকি দাদাই বলে, পুচকি ঠাম বলে। বন্ধুরা রাতে খাবার নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদা আর আমি। ঢেঁড়স আলুর তরকারি আর পোতে নিয়ে রুটি নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা আর আমি। বন্ধুরা কালকে ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি রাত্রিবেলার দিকে, কারণ ডল ছিল ধরো না 9:30 9:30 পরেও গেছে কালকে। তারপরে আমি এদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ডোরার ভাত ছিল না, আমি তো জানি যে ভাত আছে, এবার রাত্রে দেখছি ভাত নেই। এবার ওইদিকে করতে গিয়ে মোটামুটি আমি তোমাদের কাছে ওই জন্য আসতেই পারিনি। তারপরে ওরা চলে যাওয়ার পরে ঘরটা সব পরিষ্কার করে বসতে বসতে সেই 10:30 বেজে গেছে। আমি ওই জন্য তোমাদের কাছে আর কালকে আসতে পারিনি। তা বন্ধুরা আজ পরের দিন সকালবেলা এসেছি। তা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। আবার পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, টাটা।